আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতেছি, এই ভিডিওটা হইতেছে রোজার একদিন আগের ভিডিও। তো সিজদামণি অনেকদিন ধরে বলতেছিল সে একটু বাবুরলেন যাবে। তো তাকে আর নিয়ে যাওয়া হইতেছিল না। তো যাব করে পরে ভাবলাম যেহেতু রোজা চলে এসেছে, রোজার মধ্যে তো আর যেতে পারবো না। তার জন্য রোজার আগের দিন হইতেছে সিজদামণিকে নিয়ে চলে যাই। আগের দিন বলতে রোজার আগের দিনের আগের দিন। মানে রোজার একদিন আগে। তো তখন হইতেছে আমি সিজদামণিকে নিয়ে যাই। আর সিজদামণি তো বাবুরলেন গেলে অনেক খুশি হয়, তার কাছে অনেক ভালো লাগে। তো আমি বলি, "তুমি তো বড় হয়ে যাইতেছো। আর কদিন পরে তুমি বাবুরলেন আর যেতে পারবা না। তখন কি করবা?" তো সে বলে যে, "না, আমি সবসময় বাবুরলেন যাব। আমি বড় হয়ে গেলেও যাব।" তো দেখা যায় আমরা অনেক সময় বাচ্চাদের একটু খুশির জন্য কিন্তু অনেক কিছু করে থাকি। তো যেহেতু মেয়েটা আমার খুশি হয় সেইজন্যই হইতেছে বাবুরলেন যাওয়া, আর নয়তো যাওয়া লাগতো না। আর আমার কাছে তত একটা ভালোও লাগে না। তো যখন মেয়ে চায় যেতে তখনই মেয়েকে নিয়ে যাই। মানে যখন পারি তখন নেই। সবসময় যে নিয়ে যাই সেটাও না। তো এই তো সে কিন্তু অনেক খুশি ছিল, সবার সাথে অনেক খেলাধুলা করতেছিল। আর আমি হইতেছে বসেছিলাম, দেখতেছিলাম যে সে খেলতেছে। তো সবসময় হইতেছে আমি সিজদামণিকে নিয়ে গেলে একটু আগেই চলে আসি। ওখানে যেহেতু ২ ঘন্টার নিয়ম থাকার। তো এরপরে দেখা যায় ০.৫ ঘন্টা আগেই বের হয়ে যাই সিজদামণিকে নিয়ে। বলি যে, "চলো চলে যাই।" কেন জানি আমার ইদানিং বাহিরে কোথাও যেতে একদমই ভালো লাগে না। আগে হইতেছে দেখা যাইত সিজদামণিকে নিয়ে প্রায় একটু এখানে ওখানে যাইতাম। আর এখন আর ভালো লাগে না। এখন কেন যে এরকম লাগে সেটাও জানি না। মনে হয় বাহিরে না যেতে পারলেই ভালো। এই যে এবার হইতেছে রোজার মধ্যে সিজদামণি অনেকদিন বলতেছিল বাহিরে যাবে, তাকে একটু নিয়ে যাওয়ার জন্য। দেখা যায় বাহিরে নিয়ে গেলে এভাবে হাঁটাইতে একটু বা কিছু আনতে গেলে দরকারে তখন নিয়ে গেছি বাইরে। এই আর কি, এতটুকুই। তো আমার হইতেছে যখন মাথা ব্যথা থাকে তখন দেখা যায় কি একটানা অনেক দিন যাবৎ মাথা ব্যথা থাকে। তখন আর কিছুই ভালো লাগে না। এবার রোজার আগের থেকে যে মাথা ব্যথার সমস্যাটা ধরছে, এখন পর্যন্ত ভালো হয় নাই। দেখা যায় সন্ধ্যার পরের দিকে মাথা ব্যথাটা আরও বেশি করে। তখন আরও বেশি খারাপ লাগে। আগে চা খেলে তারপরে মাথা ব্যথাটা কমতো। ইদানিং চা খেলেও মাথা ব্যথা কমে না। কেয়ার করব জানি না এত মাথা ব্যথা কেন বাড়ছে? প্রচুর মাথা ব্যথা করে। যখন মাথা ব্যথা করে, মাথা ব্যথায় চোখ ফুলে যায়। খুবই খারাপ লাগে। তো এই তো সব কিছু মিলিয়ে কোনো রকম দিনগুলো যাচ্ছে। বাবার শরীরটাও তত একটা ভালো না। আমার আম্মুর শরীরও ভালো না। বাসায় কারোই মন মানসিকতা তেমন একটা ভালো না। সেজন্য কোনো রকম হইতেছে এবার দিনগুলো কাটতেছে। জানি না সামনের দিনগুলো আর কেমন যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সামনের দিনগুলো যেন ভালো থাকে আর মহান আল্লাহ তাআলা যেন বাসার সবাইকে ভালো রাখে। আর আমার সিজদামণি তো আলহামদুলিল্লাহ গত বছর সবগুলো রোজা রেখেছে। এবারও সে সবগুলো রোজা রাখতেছে। তো আমিও চাই আমার মেয়ে ছোটোবেলা থেকে রোজা রাখার অভ্যাস করুক, সেজন্য আমি আর মানা করি না। দেখা যায় অনেকে কিন্তু একটু বড় হয়ে গেলেও রোজা রাখার অভ্যাসটা যদি না থাকে তখন এমনভাবে রোজা রাখতে পারে না। তার জন্য আমি সিজদামণিকে ছোটোবেলার থেকে অভ্যাসটা করতেছি যেন সিজদামণি বড় হইলে তার আর কষ্ট না হয় রোজা রাখতে। তো এই তো এখানে কিন্তু সব বাচ্চারা বাবুল্যান্ডে গিয়ে ডান্স করে এই জায়গাটার মধ্যে। তো সিজদামণিও করতেছিল সবার সাথে। তখন একটু ভিডিও করে রেখেছিলাম। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।